19 শতক ভারতে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ সাধক, একজন মানুষ যিনি ঈশ্বরে বেঁচেছিলেন, ভক্তিতে শ্বাস নিতেন আর সবসময় সত্য কথা বলতেন। তিনি আর কেউ নন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। অনেকেই জানেন না, শ্রী রামকৃষ্ণ ছোটবেলায় গভীর ভাব সমাধিতে চলে যেতেন। মাত্র 6 বছর বয়সে আকাশে সাদা সারস পাখির শাড়ি দেখে তিনি এমন এক আনন্দানুভূতিতে ডুবে যান যে চারপাশের জগৎ যেন হারিয়ে যায়। আরও একটি আশ্চর্যের বিষয়, তিনি শুধু হিন্দু সাধনাই করেননি, তিনি ইসলাম ধর্মের নিয়ম মেনে সাধনা করেছিলেন, খ্রিস্ট ধর্মের প্রার্থনাও করেছিলেন, এমনকি যীশু খ্রিস্টের দর্শন লাভের কথাও বলেছিলেন। তিনি নিজের জীবনে প্রমাণ করতে চেয়েছিলেন সব পথ শেষ পর্যন্ত একই সত্যের দিকে নিয়ে যায়। রামকৃষ্ণদেব থাকতেন দক্ষিণেশ্বরের পবিত্র মায়ের মন্দিরে, কিন্তু তিনি কখনো বই খুলে উপদেশ দিতেন না। খুব সহজভাবে ভালোবাসা আর সরলতার মধ্য দিয়েই মানুষকে ঈশ্বরকে অনুভব করতে শেখাতেন। তিনি প্রায়ই বলতেন, ঈশ্বর এক, কিন্তু তার কাছে পৌঁছানোর পথ অনেক। গভীর আধ্যাত্মিক কথা বোঝাতে তিনি বড় বড় তত্ত্বকথা নয়, দৈনন্দিন জীবনে ছোট ছোট গল্প বলতেন, যে গল্পগুলো মাথার চেয়ে হৃদয়ে বেশি দাগ কাটত। এইসব অমূল্য কথা আর কথোপকথন তার শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত লিখে রাখতেন। তিনি সবার কাছে এম নামে পরিচিত ছিলেন। সেই লেখাগুলোই পরে একসঙ্গে প্রকাশিত হয় রামকৃষ্ণ কথামৃত নামে, যা আজও মানুষের মনে আলো জ্বালায়। একবার শ্রীরামকৃষ্ণ সত্যিকারের বিশ্বাস নিয়ে একটি গল্প বলেছিলেন। একজন মানুষ ছিল যে মনে প্রাণে বিশ্বাস করত এই জগতে যা কিছু আছে সবই ঈশ্বর। একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ দেখল একটি পাগলা হাতি সোজা তার দিকে ছুটে আসছে। হাতির মাহুত জোরে জোরে চিৎকার করে বলছিল, সরে যান, সরে যান। কিন্তু সেই লোক ভাবল, হাতিটা তো ঈশ্বর, মাহুতটাও ঈশ্বর, তাহলে আমি সরে যাব কেন? সে একদম নড়ল না। পর মুহূর্তে হাতিটা তাকে সুর দিয়ে তুলে রাস্তার একপাশে ছুঁড়ে ফেলে দিল। লোকটা গুরুতরভাবে আহত হলো। পরে সে তার গুরুর কাছে গিয়ে সব কথা বলল আর অভিযোগ করল। গুরু মৃদু হেসে বললেন, হ্যাঁ, হাতিটা ঈশ্বর ঠিকই, কিন্তু যে মাহুত তোমাকে সাবধান করেছিল সেও তো ঈশ্বর ছিল। তুমি কেন মাহুতের মাধ্যমে দেওয়া ঈশ্বরের বা সতর্কবাণী শোনোনি? বিশ্বাসের সঙ্গে সঙ্গে প্রজ্ঞা আর বিবেচনাবোধও থাকা জরুরি। সব জায়গায় ঈশ্বরকে দেখা মানে এই নয় যে সাধারণ বুদ্ধি আর বিচক্ষণতাকে উপেক্ষা করা যাবে। শ্রীরামকৃষ্ণের জীবনে এই শিক্ষা শুধু গল্পেই ছিল না, তিনি নিজেও সবসময় বলতেন, সরল হও কিন্তু বোকা নয়। তিনি বলতেন, ভক্তি মানে অন্ধ হওয়া নয়, ভক্তি মানে জাগ্রত হওয়া। শ্রীরামকৃষ্ণ একবার ঈশ্বর উপলব্ধি বোঝাতে খুব সুন্দর একটা গল্প বলেছিলেন। একটা ছোট্ট নুনের পুতুলের খুব ইচ্ছে হলো সে সমুদ্রের গভীরতা মাপবে। সাহস করে সে জলে নামলো। যতই সে গভীরে যেতে লাগলো, ততই তার পা গলতে শুরু করলো, তারপর গা, তারপর পুরো শরীর। শেষ পর্যন্ত নুনের পুতুলটা পুরোপুরি সমুদ্রের মধ্যেই মিশে গেল। আর কেউ কখনো ফিরে এসে বলতে পারল না সমুদ্র আসলে কতটা গভীর। ঈশ্বরকে মন দিয়ে মাপা যায় না। ঈশ্বরকে সত্যিই জানতে হলে নিজের আমিটাকে হারাতে হয়। আর যখন সেই আমিটা আর থাকে না, তখন অভিজ্ঞতাটা বোঝানোর মতো কেউ আর বাকি থাকে না। অনেকে ভাবেন তিনি হয়তো শুধু ভক্তির পথই শিখিয়েছিলেন, কিন্তু কম লোকই জানেন তিনি অদ্বৈত বেদান্তের কঠিন সাধনাও করেছিলেন তার গুরু তোতাপুরীর কাছে। তোতাপুরী প্রথমে ভেবেছিলেন এই সরল মন্দিরের পুরোহিত অদ্বৈতের গভীর তত্ত্ব বুঝবেন না, কিন্তু মাত্র 3 দিনের মধ্যেই শ্রীরামকৃষ্ণ নিরাকার ব্রহ্মানন্দে লীন হয়ে যান। এই অভিজ্ঞতার পরেই তিনি নুনের পুতুল গল্পটি আরও গভীরভাবে বোঝাতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ আমাদের শেখান যে আধ্যাত্মিকতা মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং সংসারের মাঝেই থেকে মনকে ঈশ্বরের সঙ্গে জুড়ে রাখা। তিনি কখনো নিজেকে গুরু বলে মানতে চাইতেন না। তিনি বলতেন, মাই সব করছেন, আমি শুধু তার যন্ত্র। দক্ষিণেশ্বরের সেই ছোট্ট কক্ষে তিনি কখনো অর্থ স্পর্শ করতেন না। টাকা হাতে নিলেই তার শরীর কেঁপে উঠত, যেন বৈরাগ্য তার শরীরের মধ্যেই বেঁচে ছিল। রামকৃষ্ণ কথামৃতয়ে সংরক্ষিত তার কথাগুলো আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে বিশ্বাসে, ভালোবাসায় আর আধ্যাত্মিক ঐক্যের বার্তায়। আজও গঙ্গার তীরে দক্ষিণেশ্বরের বাতাসে মনে হয় যেন তার সেই কণ্ঠস্বর ভেসে আসে,
যার সত্যিকারের আকাঙ্ক্ষা আছে সে অবশ্যই ঈশ্বরকে পাবে। এই গল্পগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এক মুহূর্ত থেমে একটু ভাবুন আর এই আলোর বার্তাটা অন্যদের সঙ্গেও ভাগ করে নিন।